কিন্তু আজকের দিনের জন্য আজকে ভয় লাগছে, মন্ত্র উচ্চারণে খুব জড়তা আছে। এত মন্ত্র উচ্চারণ জোরে বলা তো দরকার নেই, আস্তে আস্তে বলবি না, ভুলভাল হয়তো বলতে হবে। সেটা জোরে বেশি ভুলভাল বললেই দেখবি পরে অশান্তি হচ্ছে। সব ঠিক করে বলার চেষ্টা কর। ইষ্ট দেবতার কাছ দিয়ে এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি। আঁচল দিয়ে মুছে দাও। কি সুন্দর লাগছে। তোর চল, মানে অন্ধকারে ভিডিও বানাচ্ছি, শুধু আমার মুখটাই দেখা যাচ্ছে আর কারো মুখ দেখা যাচ্ছে। তাই তো বলছি তুই চল। চলাই তুই একটু দেখি দে। অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর গাড়িতে উঠবো। সেটা সবাই জানে, অন্ধকারে হেঁটে হেঁটে যে গাড়ি তুলতে হবে বলে। আরে আলোটা তুলো না, আমি দেখতে পাচ্ছি না। পরে কথা বলবো। আমরা রেডি হয়ে গেছি, চলে এসেছি রাস্তায় সবাই মিলে। হ্যালো গাইস, চলে এসেছি পরের ভিডিওতে। তো এখন বিয়ে বাড়ির জন্য একদম রেডি হয়ে গিয়েছি। আগের ভিডিওতে বলেছিলাম যে একদম সেজে গুজে তোমাদের সাথে দেখা করব। তো আমরা চলে এসেছি সবাই মেন রোডে, আর সবাই মানে যে যার গাড়িতে ওঠার জন্য। ছোট ছোট গাড়িগুলো করেছে, বেশি দূর নয়, তো আধা ঘন্টা মতো রাস্তা, সেজন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। দেখো পিছনে বাবা কোথায় গেল? বাবা কি এখানে ব্যাগ রেখে দিয়ে চলে গেছে? জামনা চলে গেছি যতটা ও তো তাহলে জামনাতেই দাঁড়া, বুঝছিস? জামনাতে এসেই ওইখানেই দাঁড়া, একসঙ্গে আমাদের পুরো 7টা গাড়ি পরকে পর আছে, ওইখান থেকে একসঙ্গে তাহলে বলছি জামনাতে এসে ওই জামনার মোড়ে ওখানে এসে দাঁড়া। সবাই অত লোক, হ্যাঁ আমরা ওখানে 10-15 মিনিটের মধ্যে কোন গাড়িটায় বসবো? এটাই কে কে বসবে? হ্যালো, আমি না টেক্সট করে গাড়ি নিয়ে আসবে, দুটো গাড়ি তো আসবে, বাপুর বড় গাড়িটা আসবে। চারজন তো কে ভেতরে? কে নিদবর কই? কি করছো তুমি? আমি কি ক্যামেরাম্যান? তুমি ক্যামেরাম্যান? হ্যাঁ, তোমার দিক দিয়ে? আচ্ছা দাঁড়াও, দেখি বরের মুখটা। কেমন লাগছে বল? খুব সুন্দর, খুব উৎফুল্ল, খুব আনন্দিত, একটু রোমহর্ষক অনুভূতি, যা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা হওয়ার পর বুঝবে যে কি রোমহর্ষক। দেখছি কেমন হাসছে, কিন্তু লেখার অপশন নেই বলে ভাষাতেই প্রকাশ করলাম। মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই? ভয় লাগছে বা কিছু একটা আছেই। কিসের জন্য? অনেক ভয়। না না, সেটা তো লাইফে পরে কি হবে সেটা আলাদা কথা, কিন্তু আজকের দিনের জন্য আজকে ভয় লাগছে, মন্ত্র উচ্চারণে খুব জড়তা আছে। এত মন্ত্র উচ্চারণ জোরে বলা তো দরকার নেই, আস্তে আস্তে বলবি না, ভুলভাল হয়তো বলতে হবে। সেটা জোরে বেশি ভুলভাল বললেই দেখবি পরে অশান্তি হচ্ছে। সব ঠিক করে বলার চেষ্টা কর। ইষ্ট দেবতার কাছ দিয়ে এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে মনে মনে মন্ত্রগুলো বলবি। ভালো হয়ে গেছে, খুললি না তুই? কত ঝগড়া। কেমন লাগছে? মাথার উপরে মিষ্টি পড়েছে।
বলছে তোকে আমাদের গাড়ি প্রায় পিছনে পিছনে আছে মোটামুটি যে কোনো আমাদের অর্ডারের পিছনে ধরে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, মানে মেয়ের বাড়িতে। আর এখানে আসার পরে আমাদেরকে টিফিন দিয়েছে। টিফিনের মধ্যে ছিল হচ্ছে কেক আর একটা মিষ্টি, একটা কচুরি, আর ছিল তোমার হচ্ছে ডাল ভাজা, যে ছোটো ছোটো প্যাকেটে ডাল ভাজা থাকে সেগুলো। তো সবাই আমরা টিফিন খাচ্ছি আর আমি মাইমাকে রাগিয়ে বলছি, মাইমা খাও খাও, আমি ভিডিও করছি বলে একটু হাসাহাসি করছি। আর এখানে মিউট করে দিয়েছি কারণ কান পাচ্ছিল সেই জন্য। তো সবাই মিলে বসে এখন টিফিন করছি। তারপরে কি পান পাতায় বসলে কি অসুবিধা আছে? একদম এই লুকটা এখন আমরা বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। আমার মাসির ছেলে তোমাদেরকে বলে বলে দিয়েছিল যে কি খাবার খাইয়েছে। তো চলো এরপরে আমরা চলে যাব বিয়ে দেখতে। ঠিক আছে, মন্ত্র বলো, মন্ত্র বলো। আর দেখিনি তুই মুখ ঘুরে দিকে, তুই মুখ দেখবি। আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট। তো আমরা চলে এসেছি গাড়িতে। এখন খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি। খেয়ে দিয়ে হাঁপাচ্ছে, প্রচুর খেয়ে নিয়েছে, পেট ফুলে বসে রয়েছে। সব গাড়ি বেরিয়েছে নাকি? মামাদের গাড়িগুলো। ও হ্যালো, আর একটা গাড়ি যে রাখতে হবে বা কিছু সেটা বলে দিচ্ছে তো? রাখতে হবে সেটা বলে দে, কারণ সব গাড়িগুলো একজন একজন বসে চলে যাবে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।